সন্দেশখালীতে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ অভিযুক্তকে। মোট ১২ জনকে গ্রেফতার করল নাজার থানার পুলিশ। এখনো অধরা মূল অভিযুক্ত মুসা মোল্লা। সন্দেশখালীতে পুলিশের উপর হামলার ঘটনা, মূল অভিযুক্ত মুসা মোল্লা এখনো পর্যন্ত অধরা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরো ৩ অভিযুক্তকে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। সঞ্জিত, কি জানা যাচ্ছে? দেখো, সন্দেশখালীর ন্যায় কাণ্ডে নিয়ে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২। ইতিমধ্যে মূল অভিযুক্ত মুসা মোল্লা কিন্তু অধরা হলেও কিন্তু তার ভাই মুর্তজা মোল্লা এবং মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে ন্যায় থানার পুলিশ। যে ঘটনা ঘটেছে তুমি জানো, যে সন্দেশখালীতে পুলিশের উপরে যেভাবে বয়ারবাড়ি হুলোপাড়ায় যে কোর্টের নোটিশ দিতে গিয়ে আক্রান্ত হয় মুসা আর সাগরেদদের কাছে, অর্থাৎ এই মুসা কিন্তু শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে এমনটা জানা গেছে। ইতিমধ্যে কিন্তু এই ঘটনায় কিন্তু পুলিশ কর্মী জখম হলেও কিন্তু পরবর্তী তার ঘটনা কাটতে না কাটতে মোট এর আগে ৯ জন গ্রেপ্তার করা হয়েছিল, আবার নতুন করে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে এবং তাদের হেফাজতে নেবে পুলিশ হেফাজতে আবেদন জানিয়েছে বিশেষ করে ন্যায় থানা। এই নিয়ে কিন্তু মূল অভিযুক্ত যে মুসা মোল্লা, তিনি কিন্তু এখনো অধরা এবং তাকে কিন্তু হেফাজতে চাইছে অর্থাৎ ন্যায় থানার পুলিশ। তুমি জানো ২০২৪-এ যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি, যে এনফোর্সমেন্ট ডিরেক্টরের দল যেভাবে রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের যে সন্দেশখালীর যে সরবেরি আকুঞ্জি পাড়ায় গিয়ে আক্রান্ত হন, তারপরে যে লোকসভা ভোটে আলে আর ঠিক ২০২৬-এ বিধানসভা ভোটের আগেই আবার নতুন করে কিন্তু ওই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে মুসা মোল্লা তার অনুগামীদের হাতে আক্রান্তের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে এই ৩ জনকে হেফাজতে নিয়ে মূল মাথা অর্থাৎ মুসাকে খোঁজার চেষ্টা করছে তদন্তকারীরা। তাই ইতিমধ্যে বিভিন্ন থানায় মুসার যেমন ছবি পাঠানো হয়েছে এবং তার ফোন লোকেট করা হয়েছে, যাতে তাকে দ্রুত তারা হেফাজতে নিতে পারে, তার জন্য সব রকম চেষ্টা করছে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে। এই ঘটনায় যেটা কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সরবেরিয়াতে, যেভাবে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আক্রমণ করা হয়েছে। এই নিয়ে কিন্তু জেলা প্রশাসন যে নড়ে চড়ে বসেছে তা এই গ্রেপ্তারের মধ্যে দিয়ে কিন্তু সামনে আসছে। ইতিমধ্যে এই ৩ জনকে হেফাজতে নিয়ে মুসার খোঁজে তারা তল্লাশি চালাবে এমনটা জানা গেছে এবং এর সঙ্গে এরা প্রত্যক্ষভাবে যুক্ত, অর্থাৎ মুসা মোল্লার ভাই মুর্তজা মোল্লা সহ ৩ জন তারা প্রত্যক্ষভাবে সেখানে জনসত্তার মত তৈরি করেছিল এবং পরিকল্পনা করে পুলিশের ওপর হামলা চালিয়েছিল, গাড়ি ভাঙচুর করেছিল, অর্থাৎ সরকারি সম্পত্তি নষ্ট করেছিল। বিভিন্ন মামলা এদের বিরুদ্ধে ছিল। এই ৩ জনকে হেফাজতে নিয়ে নতুন করে তথ্য উঠে আসে কিনা সেটাও তদন্ত করে দেখছে ন্যায় থানার পুলিশ। একদমই। ধন্যবাদ জানাবো সঞ্জিত।